নমস্কার বন্ধুরা, আমরা শিবরাত্রি ব্রত কবে পালন করব, কোন দিন উপোস করব, কোন দিনই বা শিবরাত্রি ব্রত পালন করব এবং পরের দিন পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করব, আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব এবং একই সঙ্গে আপনাদের জানাবো, যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন উপোস ভঙ্গ করতে পারবেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয়। এর সাথে কিছুটা সাদা চন্দন, কিছুটা আতপ চাল, ধূপ, দীপ, আপনার সাধ্য ও ইচ্ছামতো নৈবেদ্য ও পানীয় জল এবং নিদেন পক্ষে 16 আনা বা 1 টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন। উপচার সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য হল এই যে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য তথা ষোড়শোপচার, দশোপচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য। যদি কোনো একটি উপচারের অভাব হয় সেক্ষেত্রে উপচারের নাম করে একটু জল দিলেও চলবে, আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে, একথা জানবেন। শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিক হল ব্রহ্মলোক পথ, তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম। শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে মূলত বলা হয় নিষিদ্ধ পূজা, যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন। ত্রয়োদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার্য হওয়া প্রয়োজন। এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয়। যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। হাতে জল এবং কিছুটা অক্ষত আতপ চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আমি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পুজো সম্পন্ন করব। যদি কোনো কারণবশত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন, অর্থাৎ শারীরিক কোনো কারণবশত বা অন্য যে কোনো কারণবশত যদি এই বিষয়টি করতে আপনি অক্ষম হন, তাহলে সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সারার পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প নেওয়া প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ রবিশস্যের আহার আমি গ্রহণ করব না, অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে এগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন। তবে আপনি ফলাহার করতে পারেন, ডাবের জল খেয়েও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন। শিবরাত্রির দিন প্রয়োজন মতো জলপান করেও আপনি উপবাস রাখতে পারেন। সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন। দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, চা, কফি ইত্যাদি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে? যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই চা, কফি ইত্যাদি গ্রহণ করতে পারেন। তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে পঞ্চ রবিশস্যগুলির কথা আগে বলা হলো, এগুলির মধ্যে কোনোটিও ভুল করেও গ্রহণ করবেন না। তেল মশলাবিহীন খাবার এদিন গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন। সাবুর দানা বা সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলিও আপনি খেতে পারেন। এবার বন্ধুরা আপনাদের বলবো পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করার নিয়ম। মহাদেবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক উপোস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্রটি হল সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্করা প্রসীদসু মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। যারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন তারা দুবেলা ভোজন, অতিরিক্ত পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্নভোজন, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা
এবং দূর পথে যাত্রাকে পরিহার করুন। যদি বারবার জলপান করতে চান বা দিবানিদ্রা যান, তাহলে ওম নমো নারায়ণায় এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হব্বিষ্যান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না। যারা শারীরিকভাবে অসুস্থ তারা ওষুধ বা পথ্যাদি গ্রহণ করতে পারেন, এতে কোনো বাধা নেই। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি ব্রত। বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম, মোক্ষ, কাম, অর্থ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্রমতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে। তাই এই শিবরাত্রি ব্রত নিঃসন্দেহে একটু কঠিন। এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয়, আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার, সেটিকে পরিত্যাগ করার কথা বলা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করতে পারি। সেই কারণে যদি সমগ্র দিন আপনি উপবাসে থাকতে পারেন তাহলে সেটি হলো উত্তম। আর সেটি করতে যদি আপনি অক্ষম হন তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পুজোয় নিয়োজিত করতে পারেন। যদি আপনি শিবরাত্রি ব্রত পালন নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। সবজি হিসেবে আপনি আলু, রাঙা আলু, চাল কুমড়ো, লাউ ইত্যাদি আহার হিসাবে গ্রহণ করতে পারেন। তবে এই দিন বেগুন খাওয়া নিষিদ্ধ। আপনি এই দিন যে কোনো রকমের মিষ্ট জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন, তবে টক জাতীয় ফল পরিহার করুন। বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হবিষ্যান্ন আপনি গ্রহণ করতে পারেন। অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ এবং সময় খুঁজছেন। কবে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাশিবরাত্রির ব্রত? 15 নাকি 16 ফেব্রুয়ারি? মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার অপরাহ্ন 4:49 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33। স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত এবং পূজা পালিত হবে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর 15 ফেব্রুয়ারি সন্ধে 5:35 থেকে রাত 8:45 মধ্যে। দ্বিতীয় প্রহরের সময়সূচি হলো 15 ফেব্রুয়ারি রাত 8:46 থেকে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হলো 15 ফেব্রুয়ারি রাত 11:47 থেকে ভোর 3:03 পর্যন্ত। এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হলো 16 ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে সকাল 6:13 মধ্যে। যারা নিশিকালে শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হলো 15 ফেব্রুয়ারি রাত 12:08 থেকে রাত্রি 1:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির পালনের সময়সূচি থাকতে চলেছে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার স্মার্ত মতে পূর্বাহ্ন 9:59 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন।